হ্যালো। তো লাস্ট পর্বে আমরা দেখছিলাম পাস বাই ভ্যালু। তো আজকে আমরা দেখব পাস বাই রেফারেন্স নিয়ে। ওকে, তো রেফারেন্স নিয়ে আলোচনার জন্য আমরা প্রথমে যেটা করব, তো আমরা আমাদের লাইব্রেরি ফাংশনটা লিখে ফেলি, রাশিয়ান প্লেট স্টুডিও .h। ওকে, তো যারা এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমার এই আগের ভিডিওটি দেখে নেবেন, সেটা হচ্ছে পাস বাই ভ্যালু। ওকে, তো এখন আমাদের যে মেইন ফাংশনটা লিখে ফেলি, ইন্টিজার মেইন। ওকে, তো এখানে আমি চাচ্ছি যে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে, সেটা হচ্ছে ইকুয়াল টু ধরেন 20 ডিক্লেয়ার করে দিলাম। ওকে, তো জাস্ট এখন আমরা এই এটাকে প্রিন্ট করে দেই। যেহেতু আমরা এখন পাস বাই রেফারেন্স নিয়ে কথা বলবো, তো এখন আমরা একটা ফাংশন ক্রিয়েট করব। সেই ফাংশনটার নাম দিচ্ছি পাস বাই রেফারেন্স। ওকে, তো সেই ফাংশনে আমি এই ভেরিয়েবলটা রেফারেন্স পাস করে দেব। ওকে, বা মেমোরি অ্যাড্রেস পাস করে দেব। তো এখন আমরা একটা কাজ করি, দেখেন আমরা এটাকে কমেন্ট আউট করে দিচ্ছি। এখানে আমি জাস্ট প্রিন্ট করব এটা রেফারেন্স বা মেমোরি অ্যাড্রেসটা প্রিন্ট করব %d। ওকে, %a এবং রিটার্ন 0। এটা আমরা মেমোরি অ্যাড্রেসটা কিন্তু প্রিন্ট করতেছি, একটু ভালোভাবে খেয়াল করবেন। ওকে, দেখেন এটার মেমোরি অ্যাড্রেসটা কি সেটা আমাদের দেখাবে। ওকে, আমরা একটু ওয়েট করি। দেখেন এই যে এটা হচ্ছে এটার মেমোরি অ্যাড্রেস, সেই মেমোরি অ্যাড্রেসটা কিন্তু আমাদের প্রিন্ট করলো। ওকে, তো এখন যেহেতু এটার মেমোরি অ্যাড্রেস প্রিন্ট করলো, আমরা এই মেমোরি অ্যাড্রেসটা কি করব, এখান থেকে পাস করে দেব। সেজন্য আমরা একটা ফাংশন ক্রিয়েট করছি, সেটার নাম পাস বাই রেফারেন্স। ওকে, আমরা এখান থেকে মেমোরি অ্যাড্রেসটা কি করে দিলাম, পাস করে দিলাম। ওকে, তো এখন এই ফাংশনটা আমরা ক্রিয়েট করি। এখানে আমরা সেই ফাংশনটা ক্রিয়েট করলাম। এখন যেহেতু রেফারেন্স পাস করতেছে, সেহেতু আমাদের সেটা কি করতে হবে, পয়েন্টার হিসাবে পয়েন্ট করতে হবে। সেহেতু আমরা এখানে একটা পয়েন্টার ডিক্লেয়ার করলাম a। ওকে, তো এখন দেখেন এখানে আমাদের কত 20, এটার মেমোরি অ্যাড্রেস হচ্ছে, মেমোরি অ্যাড্রেসটা পাস করে দিলাম, তার মানে এখানে চলে গেল কত 20। আমি চাচ্ছি এই ভ্যালুটার মধ্যে এখন চেঞ্জ আনতে, যেহেতু এইটা এই পয়েন্টার a এটাকে পয়েন্ট করতেছে। ওকে, তার মানে এখানে এই পয়েন্টার a আমাদের কাকে পয়েন্ট করতেছে, ইকুয়াল টু 20 কে। আমরা এখন এই 20 এর ভ্যালুটাকে কিন্তু আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি। যেমন এখন পয়েন্টার a ইকুয়াল টু যদি 30 দিয়ে দেই, তার মানে এই ভ্যালুটাও আমাদের পরিবর্তন হয়ে গেল। ওকে, কিভাবে পরিবর্তন হয়ে গেল, printf %d পয়েন্টার a। ওকে, এখন দেখেন খেয়াল করেন, তার মানে এখানে কত প্রিন্ট হচ্ছে, 30 প্রিন্ট হবে। যেহেতু এখানেও এটাকে এটাকে পয়েন্ট করছে, তার মানে এটার ভ্যালু 30 হয়ে গেছে। আলটিমেটলি এখানে 20 প্রিন্ট না হয়ে এখানেও 30 প্রিন্ট হবে, এখানে তো 30 প্রিন্ট হবে। ওকে, আমরা দেখি, দেখেন দুটাতেই কিন্তু 30 প্রিন্ট হয়ে গেছে। তো আমরা এখানে নিউ লাইন দিতে পারি, দেখেন দুটাতেই 30 প্রিন্ট হয়ে গেল। কেন 30 প্রিন্ট হলো, আগের যেটা পাস বাই ভ্যালু ছিল সেটাতে ভ্যালু পাস হইতো, বাট এই যে আমাদের মেইন ফাংশনে যে ভেরিয়েবল, সেটার কিন্তু কোনো ইফেক্ট পড়ে নাই। বাট এখানে যেহেতু আমরা মেমোরি পাস করে দিচ্ছি, যেহেতু সে এটাকে পয়েন্ট করতেছে বা একটা পয়েন্টার ইউজ করছে, এবং সে পয়েন্ট করতেছে মেইন ফাংশনের যে ভেরিয়েবল আছে সেটাকে। তার মানে আমরা পয়েন্টারে যদি কোনো চেঞ্জ নিয়ে আসি, বা মেমোরি অ্যাড্রেস যেহেতু পাস করার ফলে আমরা যদি কোনো চেঞ্জ নিয়ে আসি, সেটা মেইন ভেরিয়েবলেও ইফেক্ট করবে। ওকে, দ্যাটস ওয়াই আমরা এভাবেই পাস বাই রেফারেন্স হিসেবে ইউজ করি। সো ধন্যবাদ সবাইকে।